আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি লাউয়ের ভীষণই একটা টেস্টি রেসিপি শেয়ার করতে চলেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। লাউগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে আমি দু রকমের ডাল নিয়েছি, মুসুর ডাল আর ছোলার ডাল। লাউটা গোটা অবস্থায় ধুয়ে তারপর কেটেছি, আর ডালগুলোকে 2 থেকে 3 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা আর টমেটো। 1 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর দেব পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আমি রান্নাটা সরিষার তেলে করব, তো সরিষার তেল দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দেবেন। এরপর আমি হাত দিয়েই মাখবো, আপনারা চামচ দিয়েও মেখে নিতে পারেন, কিন্তু যে কোনো মাখা তরকারি হাত দিয়ে মাখলে কিন্তু দারুণ টেস্ট হয়। তো খুব ভালোভাবে আমি এটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নেব। সব মশলার সঙ্গে ডাল, পেঁয়াজ, লাউ সবগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর আমি এখানে 2 কাপ আর হাফ কাপ পানি দিয়ে দেব। পানি দিয়ে এটাকে আমি 2টো সিটি দিয়ে নেব। আপনারা যদি একটু বেশি পাতলা করতে চান তো আর একটু বেশি পানি দেবেন। আমি আজ তরকারিটা খুব একটা বেশি পাতলা করব না, তো সেই হিসেবেই পানি দিয়েছি। এই যে সিটি হচ্ছে, তো এদিকে সিটি হতে থাক। অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি 2টো ডিম নিয়েছি, আপনারা কম বেশি করে নিয়ে নিতে পারেন। আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। এরপর ডিম দুটোকে খুব ভালোভাবে ফ্যাটিয়ে নিয়েছি। ডিমটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে ভেজে নেব। ওদিকে আমার প্রেশার কুকারে 2টো সিটি হয়ে গেছে। আমি ফ্লেমটাকে অফ করে দিয়েছি যতক্ষণে এটা ভাজা হবে। তারপর আমি প্রেশার কুকারের ঢাকাটা ওপেন করে দেব। ডিমটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যেই আর একটু সরিষার তেল দিয়ে দিলাম, আর কয়েকটা রসুনকে আমি একটু ক্রাশ করে নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি, আর গোটা জিরা ফোড়ঙে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব। এই যে এদিকে ডিম ভাজাটা উঠিয়ে রেখেছি একটা প্লেটের মধ্যে, আর এটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরই দারুণ একটা ফ্লেভার আসছে, আর এটা ব্রাউন কালার হয়ে গেছে। তো এদিকে প্রেশার কুকারের ঢাকাটা আমি ওপেন করে দিয়েছি। 2টো সিটি দিলে কি হয়, মানে সিদ্ধটাও খুব ভালোভাবে হয়, আর এদিকে একটু গোটা গোটাও থাকে, মুখে পড়ে, ওটা খুব ভালো লাগে। আর আপনারা যদি একটু গোটা গোটা না রাখতে চান তাহলে আপনারা 3টে সিটি দিয়ে নেবেন। এরপর যে ফোড়ঙে যে রসুন, শুকনো লঙ্কা আর গোটা জিরাটা দিয়েছিলাম সেটা ডালের মধ্যে দিয়ে দিলাম। এরপর যে ডিমটা গুঁড়ো গুঁড়ো করে ভেজে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। এবার আমি জাস্ট 1 মিনিট এটাকে হাই ফ্লেমে রান্না করে নেব। এটা ভীষণই একটা হেলদি রেসিপি, তার সঙ্গে ভীষণই টেস্টি। এটা গরম ভাতে, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। তো আপনারা এই প্রসেসে একবার রান্না করে দেখতে পারেন, দারুণ টেস্ট হয়। লাউ ডালের রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এরপর আমি সার্ভ করে নেব। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে। এরকম ধরনের আরও অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আল্লাহ হাফেজ।